আলহামদুলিল্লাহ, আমরা রমাদান মাসের আগের মাস যেটি শাবান মাস, সেটি শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের সামনে আর বেশি সময় নাই, কারণ কালকে শাবান মাসের চাঁদ দেখা যায় নাই, যার কারণে আগামীকাল থেকে শাবান মাসের 1 তারিখ হবে। তো শাবান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে। তবে আপনাদের শুধুমাত্র একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি শাবান সম্পর্কে। সেটি হলো, যারা শাবান মাসের সিয়াম পালন করতে চান শুরু থেকেই, তাহলে আপনি একাধারে শাবান মাসের সিয়াম যতদূর সম্ভব আপনি করবেন 15 তারিখ পর্যন্ত। আর যদি পরে করেন তাহলে সেটি 2টি, 4টি, 5টি, যেটা আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে সেটি করবেন। আর শবে বরাতের নামে যে সরকার যে ঘোষণা করেছে যে 14 তারিখ দিবাগত রাত্রে হবে শবে বরাত, তো শবে বরাত সম্পর্কে আলোচনা করব। শবে বরাত বললে শরীয়তে এর কোনো ভিত্তি নেই। পরবর্তী ইনশাআল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে অবহিত করব, যেহেতু সামনে বেশ কয়েকটি জুমা আছে। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে অঢেল ধন সম্পদের অধিকারী করেন, আর কিছু সংখ্যককে কি করেন, রিজিক থেকে আল্লাহ তাআলা মাহরুম করেন। তো কোন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অঢেল রিজিকের ব্যবস্থা করে দেন, এ প্রসঙ্গে আপনাদের সামনে বেশ কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বিশেষ করে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, এরপরে সূরা হুদের 6 নম্বর আয়াত, তারপরে সূরা আনকাবুতের 60 নম্বর আয়াত, সূরা নাহলের 71 নম্বর আয়াত এবং সূরা রাআদের 26 নম্বর আয়াত, সর্বশেষ সূরা নূরের 38 নম্বর আয়াত, আর আরেকটি আয়াত সেটা সূরা জুমার 11 নম্বর আয়াত। এই মোট 8টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আমার এই সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা কোন শ্রেণীর মানুষকে অধিক হারে রিজিকের ব্যবস্থা করে থাকেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা তালাকের 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতে। তিনি বলছেন যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তার অন্তরে আল্লাহ ভীতি যার ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ আল্লাহ বের করে দেন। এমনই পথ, সব পথই বন্ধ হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশাবলী জীবনে বাস্তবায়ন করে এবং নিষেধাবলী কি করে সেগুলো হতে দূরে থাকেন, এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরহেজগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল মুত্তাকি কারা, বলছে আন-নাকিউত তাকি, মানে বলা হচ্ছে যে এই সরল এবং সোজা এবং পরহেজগার মানুষ, বলছে লা ইসমা আলাইহি, তার দ্বারা কোনো পাপ হয় না, সে কাউরি হিংসা করে না, কে কাউরি বিদ্বেষ করে না, কাউরি সে কী করে গীবত করে না, পরনিন্দা করে না, বলছে এই হলো নাকিউত তাকি। বলছে এই সমস্ত লোকই কী করবে, জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোনো লোকের কিছুই নেই, আল্লাহ তার রিজিকের কোনো ব্যবস্থাই যে কালকে কি খাবে, তো তার ভিতরে কিন্তু আল্লাহ ভীতি আছে, তার ভিতরে কি আছে, এই আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করেন। তো আল্লাহ তাআলা বলছেন এই ধরনের লোকদের আল্লাহ তাআলা কী করেন, তাদের নিষ্কৃতির পথ আল্লাহ বের করে দেন। এবং পরবর্তী আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সেই রিজিকটা কিন্তু পরিমিত না, অপরিমিত, তার মানে অসংখ্য বা অঢেল
এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে এবং জীবজন্তু পৃথিবী যা কিছু আছে সবারই রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহর হাতে। তারপরও আল্লাহ তাআলা কিছু লোককে অঢেল সম্পদের অধিকারী করেন এক পরীক্ষা করার জন্য, আর কাদেরকে পাপের কারণে আল্লাহ তাআলা কি করেন, রিজিক থেকে মাহরুম করে দেন। যেমন ইবনে মাজার 40-52 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাবুল ফিতানের মধ্যে, হাদিস নাম্বার নাও মিলতে পারে, কিতাবুল ফিতান ফিতনা অধ্যায়ে ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রিজকা লা ইহরাম না বলছে লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, বলেছে পাপের কারণে কতক লোকের আল্লাহ তাআলা রিজিককে কি করেন, ছিনিয়ে নেন, রিজিক থেকে কি করেন, মাহরুম করে দেন। তো বোঝা গেল মানুষ যখন পাপ করে, যখন পাপ কাজে জড়িয়ে পড়ে, তখন কিন্তু আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিক কিন্তু কেড়ে নেন, এবং রিজিককে আল্লাহ তাআলা রিজিক দিলেও তাকে সংকুচিত করে দেন। তো বিপদের মধ্যে সব সময় থাকবে, সব সময় হাহাকারের মধ্যে থাকবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলছেন যে দরিদ্র মানুষরা, আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন তখন বলে যে দরিদ্র মানুষ অধিকাংশই যারা ওয়াত্তালাতু ফিল জান্নাহ ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, বলছে জান্নাত যখন আপনাকে দেখানো হলো তখন দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী যারা হবে তারা সব দরিদ্র মানুষ হবে, তারা দরিদ্র মানুষ হবে। তো দরিদ্র মানুষের ফজিলত আছে, দরিদ্র মানুষের সুসংবাদ আছে, কিন্তু কখন, ওই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কি করেছেন, ওই ইসলামকে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত করেছেন। 5টি স্তম্ভ, তার মধ্যে হলো কি আল্লাহকে স্বীকার করা এক বলে, মুহাম্মদকে নবী এবং রাসূল বলে স্বীকার করা, ও ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ও ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তো এখানে এই পার্থক্যটা হলো যে দরিদ্র মানুষের জান্নাতে যাওয়ার সহজ পথ হলো যে 2টা জিনিস তাদের উপর আবশ্যক না, সেটা হলো কি জাকাত, মানে অর্থ থাকলে জাকাত আপনাকে দিতে হবে, আর যদি জাকাত যদি আপনার উপর ফরজ হয়ে যায় তাহলে আপনাকে জাকাত অবশ্যই দিতে হবে। আর জাকাত যদি আপনি না দেন তাহলে কিয়ামতের দিন এই সম্পদকে আপনার কি করবে, ঘাড়ে কি করবে, পেঁচিয়ে দেওয়া হবে 20 ধর একটা সাপকে, দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার সেই সম্পদ যেই সম্পদের তুমি জাকাত দাও নাই, ওই সম্পদ যেই সম্পদকে তুমি সঞ্চয় করে রেখেছিলে, সেই আমি কিন্তু সাপ না, আল্লাহ তাআলা সাপ স্বরূপ তার ওই জাকাত যে দেয় নাই ওই পুরো সম্পদটাকে সাপের আকৃতি করবে, করার পরে তখন তাকে কী করবে, দংশন করতে থাকবে, তাকে দংশন করতে থাকবে। তাহলে এটা হলো ধনী মানুষের জন্য। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, তারা যদি সঠিকভাবে জাকাত যদি বের না করে তাহলে তাকে এই শাস্তি ভোগ করতেই হবে, এই শাস্তি তাকে ভোগ করতে হবে। তাইলে ইসলামের স্তম্ভ কয়টি বললাম, 5টি। তার মধ্যে আরেকটি হলো যে ওয়া হাজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, বলছে যার হজে যার সামর্থ্য আছে, যার টাকা পয়সা আছে, হ্যাঁ, সে যদি হজ না করে তাহলে সেও কিন্তু পাপী হবে এবং তাকেও শাস্তি ভোগ করতে হবে। কারণ সালাত যেমন পরিত্যাগ করলে তাকে শাস্তি ভোগ করতে হবে, অনুরূপভাবে 5টি যে স্তম্ভ এগুলোর মধ্যে কোনো একটি যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে গরিব মানুষ এখানে যেহেতু হজ করতে পারবে না, তার টাকা পয়সা নাই, তাহলে এখান থেকে সে বেঁচে গেল, এবং অর্থ সম্পদ নাই, জাকাত দেওয়া থেকে সে কি বেঁচে গেল। বাকি থাকলো 3টি, একটা কি যে সে ঈমান বিল্লাহ ওয়া রাসূলি, এটা তো হতেই হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পর কি বিশ্বাস স্থাপন করা, এরপরে রমজান মাসের কি করা, সিয়াম পালন করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর কি রমজান মাসের সিয়াম পালন করা। কিন্তু এই রমজান মাস আসছে দেখবেন যে অধিকাংশই দরিদ্র মানুষ যারা, তারা কিন্তু সিয়াম পালন করে না, তারা সিয়াম পালন করে না। অধিকাংশই দরিদ্র মানুষ যারা রিক্সা চালায়, কিছু সংখ্যক লোককে দেখেছি, আমাদের মাঝে এক ভাই আসতেন, ওই যে আমাকে জুমার পরে আমার বাসা নিয়ে যেত, ওই লোকটি মারা গেছে, দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ওই একটি লোককে দেখেছি যে রমজান মাসে রিক্সা চালিয়েও
সে কী করছে, এই সিয়াম কোনো সময় পরিত্যাগ করে নাই, কোনো সময় রোজা সে ছাড়ে নাই। তাহলে তার ভিতরে আল্লাহ ভীতি ছিল, যার কারণে একজন রিক্সা চালক তারপরেও সে কী হচ্ছে, সিয়াম পালন করেছে। কিন্তু অধিকাংশ মানুষ তারা যুক্তি দেখায়, শরীয়তে কোনো যুক্তি চলবে না। হ্যাঁ, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমাকে কি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর তুমি ওই যুক্তি দেখাইলা রিক্সা চালিয়ে আবার কোনদিন রোজা করা যায়, সিয়াম পালন করা যায়। এই হলো দরিদ্র মানুষের কারবার। এবং আপনারা যদি আশেপাশে হাটগুলিতে যান, যদি আপনি দেখেন ওখানে গিয়ে ঢুকতে পারবেন না, এত সিগারেট আর বিড়ির যে ওখানেই চলে, ধোঁয়া আর ধোঁয়া পুরো হাট। তার মানে অধিকাংশই ওখানে দেখবেন যে দরিদ্র মানুষরা ওখানে কি দালাল আছে, গরু ধরে নিয়ে আছে, তারপর নিয়ে যাচ্ছে, রাখাল আছে, গাড়ি চালক আছে, বিভিন্ন শ্রেণীর লোক আছে ওখানে। তো অধিকাংশই দরিদ্র মানুষ, তারা কি করে, এই হারাম তারা খাচ্ছে, ভক্ষণ করছে। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আপনি জর্দা বাদ দেবেন, জর্দাটাও হারাম, কারণ ওটা আরও মারাত্মক, ও চিবিয়ে খেয়ে নিচ্ছে। সিগারেট আরও ক্ষতিকারক, নিজে খাচ্ছে আর ধোঁয়া কী করছে, আর একজনের ভিতরে যাচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে বলা উদ্দেশ্য যেটি, যে দরিদ্র মানুষেরা আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতে যাই, যখন আমাকে দেখানো হলো তখন দেখলাম যে অধিকাংশই জান্নাতের অধিবাসী দরিদ্র মানুষ। তার কারণ হলো যে তাকে জাকাতেরও হিসাব দিতে হবে না, তাকে হজেরও হিসাব দিতে হবে না, শুধুমাত্র যে সহজ তিনটি জিনিস, সেই তিনটি জিনিস দরিদ্র মানুষের জন্য এটা পালন করা খুবই সহজ। কিন্তু দেখা যায় তারা দিনও বোঝে না, ইসলামও বোঝে না, সালাত কি জিনিস সেটাও তারা বুঝে না। সালাত যে ফরজ এটা বুঝে না, সালাত না আদায় করলে যে জাহান্নামে যাবে এটাও সে শুনেও শোনে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আনা কোছে আল্লাহ আশুদ্দুল ফাকরা, বলছে আমি এর দারিদ্রতা বা দরিদ্রতা কখনোই বন্ধ করব না। তার মানে যে আল্লাহর বিধিবিধান যদি না মানে, তাহলে ওই গরিব কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর যে নির্দেশাবলী যে না মানে, যে দরিদ্র মানুষ, সে জান্নাতে যাবে না। এই জন্য ওখানে কিন্তু শর্ত করে দেওয়া হয়েছে যে এদের জন্য সহজ, তারা যদি ঠিক সেইভাবে তারা যেটা পালন করে তাহলে তাদের জন্য জান্নাত। অত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসার আহলিহা নিসা, এবং জাহান্নাম যখন আমাকে দেখানো হলো তখন দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। কারণ যে নারীদের মাধ্যমেই পুরুষেরা কী হয়ে যায়, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়। নারীরা যদি সুযোগ না দেয় কোনো পর পুরুষকে, তাহলে কখনোই সেই পুরুষ তার ধারে কাছে যেতে পারবে না। এই কারণে নারীরা যদি, এই পাপের মূল উৎস হলো নারীদের কি করা, পর্দা করা। আর বেপর্দা বেহায়া হয়ে যখনই চলাফেরা করবে তখনই কিন্তু জেনার যে ধারে কাছে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। অতএব মা বোন যারা এখানে আমার বক্তব্য শুনছেন, আপনারা জেনে রাখুন, আপনারা নিজকে, নিজ পরিবারকে কি করেন, আপনারা জাহান্নাম থেকে রক্ষা করুন, বাঁচার চেষ্টা করুন। সকলেই মরণশীল, সকলকে মরতেই হবে। তাই আপনারা সবাই যারা আমার বক্তব্য শুনছেন, যে সমস্ত ভাইয়েরা আমার সামনে উপবিষ্ট আছেন, যারা ইউটিউবে আমার বক্তব্য শুনবেন, এবং তাদেরকেও অনুরোধ করছি, মা বোন যারা আছেন তাদেরকেও বলতেছি যে দুনিয়াকে পরিত্যাগ করে আপনারা আখেরাতমুখী হওয়ার আপনারা চেষ্টা করুন। এটা সর্বদাই আপনার ব্রেনে, আপনার মাথায় এটা রাখতে হবে। হারাম খেয়ে আর কয়দিন আপনার জীবনটাকে অতিবাহিত করবেন? হারাম খেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বলছে ওই বডি জান্নাতে যাবে না যে বডি কি হারাম দ্বারা গঠিত হয়েছে। সুতরাং চেষ্টা করতে হবে, আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে, এখনও সময় আছে। হারাম পরিত্যাগ করুন এবং আল্লাহকে ভয় করুন। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বলা হচ্ছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার নিষ্কৃতির, তার পথকে আল্লাহ তাআলা বের করে দেন, এবং তার কাজগুলিকে আল্লাহ তাআলা সহজ করে দেন, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে তার পাপ রাশিকে আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করে দেন। ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কারে কি করবেন, পুরস্কৃত করবেন। তিনটি আয়াত এখানে, যে দুইটি আয়াত পড়েছি, পরে সূরা তালাকের 4 এবং 5 নম্বর আয়াত, যে আপনার অপরিমিত অসংখ্য অঢেল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 2
আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তার কাজগুলিকে, কঠিন কাজগুলিকে আল্লাহ কী করবেন? সহজ করে দেবেন। 3, কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করে দেবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। দেখুন সূরা তালাকের 2 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করুন, অনুবাদ দেখুন এবং নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করার আপনি চেষ্টা করুন। আমি যেটা বলেছিলাম যে সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুতরাং আপনি কি খাবেন, কি করবেন, চিন্তা ভাবনা আপনাকে অবশ্যই আমল করে, কাজ করে খেতে হবে, এটাই বিধান। তারপর আল্লাহ তাআলা আপনার রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নিয়েছেন। শুধু আপনার নয়, এই পৃথিবীতে বিচরণশীল যত রকমের জীবজন্তু আছে সকলের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। দেখুন সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলছে এই পৃথিবীতে, এই ভূখণ্ডে যত রকমের, এই ভূপৃষ্ঠে যত রকমের বিচরণশীল জীবজন্তু রয়েছে আল্লাহ তাআলা সবারই রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা নিয়েছেন। এবং আপনারা জানেন যে কত জীবজন্তু তারাও কি খাদ্য গ্রহণ করে, আল্লাহ তাআলা সেটাও বলতেছেন। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা ওয়াল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। দেখুন সূরা আনকাবুতের 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে কতক জীবজন্তু তাদেরও কি খাদ্যর ব্যবস্থা রয়েছে, কিন্তু লা তাহমিলু রিজকাহা, কিন্তু তারা কি করে? তারা খাদ্য গুদামজাত করে না, মানে তারা খাদ্য সংগ্রহ করে রাখে না। তাহলে কতক জন্তু আছে, কতক এই জন্য বলা হলো, যেখানে মিন শব্দ এসেছে, কতক এই জন্য বলা হলো যে কিছু জীবজন্তু আছে তারা কি করে? খাদ্য সংগ্রহ করে রাখে। যেমন ইঁদুর যেমন আপনার যখন ধান পাকে তখন কিন্তু ওই ধানের শীষ কেটে কেটে তারা কি গর্তে ভর্তি করে রাখে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন, কতক জীবজন্তু তাদেরও কি রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, কিন্তু লা তাহমিলু রিজকাহা, কিন্তু তারা খাদ্য মজুদ করে না, তার কারণ যে আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাআলা তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরও কি করেছে? আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং জীবজন্তু যা কিছু এই বিচরণশীল এই পৃথিবীতে আছে সবগুলো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাহলে রিজিক যেমন কমে যায়, অনুরূপভাবে রিজিক কি হয়ে যায়? আল্লাহ তাআলা বৃদ্ধিও করেন। কতকদেরকে একবারে মাহরুম করে দেন, তার কারণ পাপ করতে 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 এমনই সে পাপ করে ফেলেছে। ফালাম্মা আহাতাত বিহি খাতিআতুহু, সূরা বাকারার 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন পাপ যখন তার চারিদিক থেকে তাকে যখন ঘিরে ফেলবে তখন তার বাঁচার আর উপায় নাই। কালকে একটা হাদিস পড়ালাম যে আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করবেন এটা আপনিও উপলব্ধি করতে পারবেন না। কালকে আবু দাউদ পড়াচ্ছিলাম, তখন একটি হাদিস আসলো যে বাবুন ফি দাওয়াবিল বাহার, সমুদ্রে এই প্রাণী খাওয়ার সম্পর্কে, সমুদ্রের কি প্রাণী খাওয়ার সম্পর্কে অধ্যায়টা রচিত হয়েছে, অধ্যায় রচনা করেছেন। তো ওখানে জাবের থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, বাআসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করলেন? এক যুদ্ধে পাঠালেন, এক কাফেলাকে ধরার জন্য। ঈরান লে কোরাইশিন, কোরাইশদের একটা কাফেলাকে ধরার জন্য আল্লাহ রাসূল কতগুলো সাহাবীকে তিনি পাঠালেন। ওয়া আম্মারা আলাইনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের আমির নিযুক্ত করে দিলেন আবা উবাইদা ইবনুল জাররাহকে, আমাদের আমির নিযুক্ত করে দিলেন, যাতে করে নাতালাক্কা ঈরান লে কোরাইশিন, যাতে করে আমরা কোরাইশদের ওই কাফেলার মুখোমুখি হতে পারি। তাদের যে অন্যায়ভাবে তারা আমাদেরকে খাদ্য দেয় না, তারা সিরিয়া থেকে খাবার নিয়ে চলে যায় মক্কাতে, তারা দেয় না। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে তাদেরকে ধাওয়া করো, এদেরকে ধরো। তো গেলাম, তারপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু ইবনুল জাররাহ
তিনি কি করলেন, এক ব্যাগ খেজুর সাথে নিলেন। আর লোক কত ছিল? 300 জন ছিল। কত? 300 জন ছিল। তারপরে খেজুর তখন বলছে ফাকানা আবু ওবায়দা ইউতিনা তামরাতান তামরাতান, আবু ওবায়দা ইবনে জাররা আমাদেরকে এক একটি করে খেজুর দিলেন, একটা একটা করে। তারপর বলছেন কুন্না নামুসুহা কামা ইয়ামুসু সাবি, বলছে যে আমরা একটা খেজুর খেয়ে ওই আঁঠি আমরা বাচ্চাদের মতো কি চুষতে থাকলাম। এইভাবেই খেতে খেতে আমাদের খেজুরও শেষ, খেজুর খাওয়াও শেষ আমাদের। তো এরপরে আমরা পানি খেতাম, আঁঠি চুষে চুষে আমরা কি করতাম? পানি খেতাম, খাওয়ার শেষ। যা খেজুর ছিল 300 জন মানুষ একটা একটা করে দিয়ে দিতে খেজুর শেষ। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন আমরা গাছের পাতা তখন কি করলাম? পাড়তে আরম্ভ করলাম লাঠি দিয়া। তা নাজরিবু বিহা বিআসিনা, হ্যাঁ বিআসিনা, বলছে আমরা আমাদের লাঠি দিয়ে, আল খাবাত বলা হয় যে কোনো গাছের পাতাকে বলা হয়। তো গাছের পাতা আমরা কি করলাম? লাঠি দিয়ে পেড়ে পেড়ে ওই পানিতে ডুবিয়ে রেখে আমরা সেটা পান করতাম। এইভাবে একদিন এক রাত্রি অতিবাহিত হলো। এরপরে আমরা পৌঁছলাম সাহিল বাহার, সাতিল বাহার, আমরা সাগর পাড়ে যেতে যেতে দেখলাম একটি কালো ধরনের, বলছে একটা বালুর টিলার নেই, একটা কি যেন ওখানে পড়ে আছে। আমরা যখন কাছাকাছি গেলাম তারপরে দেখলাম যে একটি জন্তু। তখন আমির আবু ওবায়দা ইবনে জাররা তিনি বলতেছেন জাহাদিহি মাইতা লা তাহিল্লু লানা, বলছে এটা তো মৃত জিনিস, এটা আমাদের জন্য হালাল নয়। এরপরে তার উক্তিকে আবার তিনি পরিবর্তন করলেন। আল্লাহ রাসূলের হাদিস যখন, কোরআন আয়াত যখন স্মরণ করলেন যে না আমরা তখন বিপদের মধ্যে আছি, আমাদেরকে তো এখন মরা টরা যাই হবে, আমাদেরকে তো খেয়ে বাঁচতে হবে। তারপর তিনি বলছেন যে তোমরা এখন বাধ্যগত, তোমরা খাও, অর্ডার দিল ফাকুলু, তোমরা খাও। তারপরে সাহাবীরা বলছেন যে আমরা খেতে লাগলাম, 300 জন ছিলাম। বলছে যে ওয়াকুমনা আলাইহি শাহরান, আমরা 1 মাস ওখানে অবস্থান করলাম। কুন্না সালাসু মিয়া, আমরা কতজন ছিলাম সংখ্যায়? 300 জন ছিলাম। কাদ সামিন্না, আমরা খেতে খেতে 1 মাস খেতে খেতে আমরা কি হয়ে গেলাম? মোটিয়ে গেলাম। সামিন্না মানে আমরা কি গেলাম? মোটা তাজা হয়ে গেলাম, স্বাস্থ্য আমাদের ভালো হয়ে গেল। তাহলে দেখুন কত বড় একটা জন্তু এখানে কি করা আছে, এই সাগর থেকে আল্লাহ তাআলা ওপরে উঠিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, পর অংশে আসছে হাদিসে। তারপর বলা হচ্ছে যে তুদআ লাহা আল আম্বার, ওই প্রাণীটার নাম হলো আম্বার। আম্বারের ব্যাখ্যা লিখছে মুহাদ্দিসিন ইকরাম যে সামাকাতুন কাবীরাতুন বাহরিয়াতুন, বলছে সাগর, এই সাগরের মাছ, সামুদ্রিক মাছ যেটাকে আমরা বলি, বলছে এটা বড় আকৃতির সামুদ্রিক মাছ। এবং বলা হচ্ছে হৌত, হৌত বলা হচ্ছে যে এটা ইসমে জিন্স, মানে সব রকমের মাছ এর ভিতরে অন্তর্ভুক্ত, ছোট বড় যত রকমের প্রাণী আছে সবগুলি এর অন্তর্ভুক্ত, এটাকে হৌত বলা হয়। তো যা হোক, তখন সাহাবীরা এটা খেলেন। খাওয়ার পরে যখন 1 মাস অতিক্রান্ত হলো এবং সব মোটা তাজা হয়ে গেল, পরে যখন তারা ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা তিনি ব্যক্ত করলেন। এই ঘটনা কী করলেন? আল্লাহ তাআলার নিকট নাকি আল্লাহ রাসূলের নিকটে ব্যক্ত করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহাজা রিজকুন আখরাজাহুল্লাহু লাকুম, হাদিস শব্দ এটি, এটা আবু দাউদের হাদিস 38-40 নম্বর হাদিস, 38-40 নম্বর হাদিস। আর তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 52-99 নম্বর হাদিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটি একটি খাদ্য, এটি একটি রিজিক। আখরাজাহুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্যই এই রিজিকের ব্যবস্থা তিনি করে দিয়েছেন, বের করে দিয়েছেন। আখরাজা শব্দে বের করে দিয়েছেন, তোমাদের কোনো পথ ছিল না। এই যখন সাগরের, আপনারা জানেন জোয়ার, যারা আপনারা গিয়েছেন চিটাগাং বা কক্সবাজার যারা গিয়েছেন দেখেছেন সাগরের উত্তাল যেভাবে পানি আসে মুহূর্তের মধ্যে, তারপরে ঠিক ওরকম পানি এসেছে, জন্তুটা কী হয়েছে, ওই উপরে উঠে গেছে, পানি নেমে গেছে, জন্তু থেকে গেছে ওখানে। এটা কেন? যে আল্লাহ তাআলাই বলছেন এখানে, আল্লাহ রাসূল বলছেন হাজা রিজকুন, এটা একটি রিজক, আখরাজাহুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রিজিকটা বের করে দিয়েছেন তোমাদের জন্য। ওই যে বললাম
যে ওয়া ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের নিষ্কৃতির তাদের পথ আল্লাহ তাআলা বের করে দেন। তো দেখুন এই সাহাবীদের পথ আল্লাহ তাআলা কী করেছেন, বের করে দিয়েছিলেন এবং তারা 1 মাস অবস্থান করার পরে সব মোটা তাজা হয়ে গেছিল। আল্লাহ তাআলা দেওয়া রিজিক তারা খেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে যখন এই ঘটনা যখন ব্যক্ত করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মজাক করে যে ফাহাল মাআকুম মিন লাহমিহি শাইউন, তোমরা কি আমার জন্য কিছু গোশত রেখেছো কি, ওই প্রাণীর গোশত রেখেছো কি? তখন তারা বললেন যে ফাআরসালনা মিনহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমরা গোশতের কিছু অংশ, ওই প্রাণীর গোশতের কিছু অংশ আমরা কী গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠালাম। ফাআকালা, তারপরে তিনিও খেলেন, আল্লাহ রাসূলও খেলেন। দেখেন আমার বলার উদ্দেশ্য, দেখুন যে রিজিক কোত্থেকে আসবে আল্লাহ তাআলা দায়িত্বে। বললাম না আপনাকে, আয়াত পড়লাম না সূরা হুদের কত 6 নম্বর আয়াত, তারা সূরা আনকাবুতের আয়াত পাঠ করলাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস তিরমিজির, এই হাদিস বলি আমার বক্তব্য আজকে শেষ করব। তিরমিজির হাদিস নম্বর 2344 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি সত্যিকার অর্থে যদি আল্লাহর উপরে যদি ভরসা করো, আল্লাহর উপরে কি যদি ভরসা করো, তাহলে রুজিকতুম, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অপরিমিত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আপনি আল্লাহর নিকটে কিছু চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। তারপর বলছে কামা তুরজাকু তৈরু, যেমনভাবে পাখিরা আল্লাহর উপরে ভরসা করে, বলা হচ্ছে যে তাকদু খেমাসান, সকালে খালি পেটে আল্লাহর উপর ভরসা করে তারা কি পাখিরা বের হয়ে যায়। পাখিরা কি খালি পেটে ভোরে তারা কি আল্লাহর উপর ভরসা করে তারা বের হয়ে যায়। ওয়াতারুহু বিতানান, তারপরে সন্ধ্যা শেষে তখন রাত্রিতে তখন তারা কি পেট পুড়ে তখন কি তারা চলে আসে, কোনো সঞ্চয় নেই, কোনো মজুদ নাই। আল্লাহর উপর ভরসা করে সকালে বের হয়, আল্লাহর উপর ভরসা করে খাওয়া দাওয়া করে আবার কি ফিরে চলে আসে। তাহলে এই যে জীবজন্তু, এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা যে করেছেন, এইভাবে একটি একটি করে যদি উদাহরণ আপনার সামনে উপস্থাপন করি, তাহলে এই বিষয়টি কয়েকদিন লাগবে। তো আমি করি কি, ওই আয়াতগুলি যেহেতু একই বিষয়কে আমি বারংবার ওই 2-3 ধরে আমি করি না, এই কারণে ওই আয়াতগুলিকে 8-9টি আয়াত আমি সংগ্রহ করেছি এবং হাদিস সংগ্রহ করে এই বিষয়টিকে আমি সাজিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে দেখুন যে আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে বিচরণশীল মানুষ, জীব জন্তু, যত রকমের প্রাণী আছে, আল্লাহ তাআলা কী করছেন, তার রিজিকের ব্যবস্থা করেছেন। এবং সূরা জুমা তো আপনারা পড়েছেন, কত নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, আল্লাহু খায়রুর রাজিকিন, তিনি হচ্ছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহ তাআলা। তাই আসুন আমরা যা কিছু করি একবার আল্লাহর রাস্তায় করতে হবে আমাদেরকে, আল্লাহর উদ্দেশ্যে। যেটি আপনি টাকা পয়সা দান করা থেকে, ফকির মিসকিন খাওয়া থেকে নিয়ে আপনার কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা থেকে সব কিছুই আপনার জন্য কল্যাণকর। খায়রুন নাস আনফাউহুমুন লিন্নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে মানুষের সর্বদাই কি করে উপকার করে, সর্বদাই কি করে উপকার করে। আপনি উপকার করবেন, আপনি নেকি পাবেন। আপনি ভালো কাজ করবেন, আপনি নেকি পাবেন। আপনি মসজিদ নির্মাণ করবেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। আপনি ফকির মিসকিনকে খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনার জন্য এই সৌন্দর্য মণ্ডিত জান্নাতের ব্যবস্থা করে দেবেন। তাহলে আপনারা যে টাকা পয়সা দেন, গরিব মানুষগুলো বসে আছে, এই এদেরকে বলা হয়েছে কিন্তু যে গেটে বসতে নিষেধ করা হয়েছে, তারপর দেখি বসে। যারা আছেন সায়েল ফকির, তারা আপনার একটু বাইরে বসুন, আপনাদেরকে মানুষ তো দান করবে দিবে, কিন্তু রাস্তায় বের হওয়ার জন্য আপনারা যেভাবে ওখানে এই ঘিরে রাখেন, তাতে মুসল্লিদের বের হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দানের হাত, এটা কিন্তু কোনো সময় আপনি বন্ধ করবেন না। আল্লাহ তাআলা দান করলে আপনার এই দানের মধ্যে আল্লাহ তাআলা রিজিক কী করবেন, বৃদ্ধি করে দেবেন। এবং এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের উত্তাপ থেকে
আল্লাহ তাআলা আপনাকে কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা কী করে রক্ষা করবেন। এই দান করলে আল্লাহ তাআলার ক্রোধকে মিটিয়ে দিবে। তাহলে বড় ফজিলত রয়েছে। সুতরাং এই মসজিদে আজ থেকে না, কখন থেকে মসজিদে নির্মিত হয়েছে, তখন থেকে যে সমস্ত ভাইয়েরা মসজিদে দান করেছেন এবং তারা মৃত্যুবরণ করেছেন, এবং বহু মানুষ দানশীল যারা মসজিদে দান করে আজ 3 তলা পর্যন্ত মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দানের মাধ্যমে। সুতরাং এই দান যারা দান করতে করতে মৃত্যুবরণ করেছেন এবং যারা এখনও করছেন, সামনেও করবেন, এই দান বৃথা যাবে না ইনশাআল্লাহ তাআলা। তাই আপনাদের দানের হাতগুলি সম্প্রসারিত করুন, ভালো কাজে ব্যয় করার চেষ্টা করুন। হে মহান রব্বুল আলামিন, দোয়া করি সবার জন্য, যারা অসুস্থ আছে সমস্ত অসুস্থ ভাইদের জন্য দোয়া করতেছি। হামিদুজ্জামান ভাই সহ আমাদের, তিনি একজন ডোনার, তিনি এতিমের, তিনি একজন অভিভাবক, তিনি একজন গরিবের অভিভাবক, তিনি মসজিদে একজন দানশীল। বেচারা ব্রেন ক্যান্সারে, এই টিউমার থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আল্লাহ যেন ভাইকে যেন দ্রুত সুস্থতা দান করেন। আরও যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন সবার জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি সকল দিনই ভাইকে তুমি কি করো, সুস্থতা দান করো। আজহিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। অনেক ভাই মৃত্যুবরণ করেছেন এবং অনেকের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, এবং তারা কবরে শায়িত আছে এবং তারা কবরে শয়ন করছে, তারা চলে গেছে আল্লাহর পথে। সুতরাং তাদের জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ, তুমি তাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা মোমেন মুসলমান নারী পুরুষ যারা এখানে আছি এবং যারা বক্তব্য শুনছেন, সকলের জন্য দোয়া করছি। আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।